सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। 13 जुलाई 2025 मीन राशिते उत्तर भाद्रपद नक्षत्रेर द्वितीय पादके अवलम्बन करे ग्रहराज शनिर जे बक्रगति होते चलेছে এই গতি পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনা এই সিরিজ অফ ভিডিওতে আজকে হচ্ছে আমাদের অন্তিম ভিডিও, শনির দশম দৃষ্টি, 10th অ্যাসপেক্ট অফ স্যাটার্ন আপনার লগ্ন রাশি সাপেক্ষে কোথায় পাওয়া যাচ্ছে এবং তার কি ফল হতে চলেছে। 10th অ্যাসপেক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক দ্য থার্ড অ্যাসপেক্ট। দশম ভাব শনির নিজের ভাব, কারক অফ 10th হাউস, ওনার অফ 10th হাউস। দশম ভাব উপচয় স্থান, ধীরে 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 স্লো, খুবই মন্তরগতি, শনির মতোই মন্তরগতি, কিন্তু অ্যাট দ্য এন্ড এন্ডিউরিং রেজাল্ট। 10th হাউস হচ্ছে জেনিথ, সাদার্ন ডিরেকশন, দক্ষিণ দিক। ওই জেনিথে সূর্য একদম ফুল পাওয়ারে থাকে, সুতরাং পূর্ণ প্রকাশ। তো এই 10th হাউসের উপর যে অ্যাসপেক্টটা, সেটা স্যাটার্নের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। এটা সব রকম সাকসেস দেবে, বিশেষ একটা ক্যারিয়ারে সাফল্য দেবে, কিন্তু আপনাকে আপনার সমস্ত ডিউটি রেসপন্সিবিলিটি আপনি কতটা পালন করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং সুখ শান্তি কিন্তু আপনি পাবেন না, এই দিকটা দেখতে হবে। 10th হাউসের যে অ্যাসপেক্টটা, দশম ভাব দিয়ে যে ভাবকে দৃষ্টি প্রদান করছে শনি, সেখানে কিন্তু সুখ শান্তি পাওয়াটা একটু মুশকিল। এবার দশম দৃষ্টিটা আবার সেই মোনোকিউলার ভিশন, ওয়াইড অ্যাঙ্গেল, তার অন্তর্গত। তো এইখানে আপনাদের বুঝতে হবে যে এই দৃষ্টির মাধ্যমে শনি আমাকে কি বলতে চাইছে, শনির বার্তা কি, হোয়াট ইজ দ্য মেসেজ অফ স্যাটার্ন, এইটা বোঝাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো দশমভাবে আপনার যে দৃষ্টিটা প্রদান করছে শনি, ধরুন শনি আপনার লগ্নেই বসে আছে জন্মকালীন, তাহলে দশম দৃষ্টি দিয়ে সে দশম ভাবকে দেখছে, সুতরাং ক্যারিয়ার স্লোলি ধীরে 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 আপনার ইমপ্রুভ করবে, গ্রোথ হবে। সপ্তমভাবে যদি আপনার শনি অবস্থান করে থাকে, তাহলে তার দশম দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়বে। চতুর্থভাবে শনির দৃষ্টি পড়লে গৃহ সুখ মুশকিল হয়ে যায়, মাতৃ সুখ মুশকিল হয়ে যায়, বাহন সুখ মুশকিল হয়ে যায়। আপনার গৃহ থাকবে, আপনার বাহন থাকবে, কিন্তু আপনার সুখ থাকবে না। আপনার এত ব্যস্ততার জীবন হবে, এত ইনভলভমেন্টের জীবন হবে, এত রেসপন্সিবিলিটির জীবন হবে যে আপনি সুখটা ভোগ করতে পারবেন না, ইউজ করতে পারবেন, থাকবে আপনার পজিশন হবে, কিন্তু সেই এনজয়মেন্টের জন্য যে লেজারটা চাই, যে সময়টা চাই, যে বিরতিটা চাই, সেটা আপনার জীবনে থাকবে না। তো এই 10th অ্যাসপেক্টটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং দশম দৃষ্টি যেটা হয়, সেটা ওই দশম ভাব যেখানে পড়ছে, সেটা কিন্তু ওই ভাবের সঙ্গে যুক্ত যে আত্মীয়, যে রিলেটিভ, তার জন্য কিন্তু মারক হয়ে যায়, এইটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি অষ্টমে শনির অবস্থান থাকে, তাহলে শনির দশম দৃষ্টি আপনার পঞ্চমে পড়বে, সেই ক্ষেত্রে সন্তানের জন্য শনি মারক হয়ে দাঁড়ায়। আপনার মিসক্যারেজ হতে পারে, সন্তান হতে গিয়ে সমস্যা হতে পারে, এবং সন্তান জন্মাবার পর সন্তানকে নিয়ে সারা জীবন কিছু উৎকণ্ঠা ইত্যাদি থাকতে পারে।
আপনার সন্তান নাও হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। নানানভাবে এই জায়গাগুলো আপনার জীবনে সমস্যা করতে পারে। আপনার 6th হাউসে যদি স্যাটার্ন থাকে, 6th হাউসে স্যাটার্ন থাকলে আপনার 3য় স্থানে শনির দশম দৃষ্টি থাকবে। ছোট ভাই বোনদের জন্য এটা মারক। এইরকম কিছু কিছু বিষয় আছে, পার্টিকুলার ইস্যুস, এবং এই 10th-এর অ্যাসপেক্টটা ভীষণভাবে স্লো অ্যান্ড স্টেডি রেজাল্ট দেবে ইন টার্মস অফ অ্যাচিভমেন্ট। আপনার যে ক্যারিয়ার, আপনার যে পাবলিক লাইফ, আপনার যে পাবলিক ইমেজ, আপনার যে সোশ্যাল স্ট্যান্ডিং, সেই বিষয় কিন্তু স্লো অ্যান্ড স্টেডি রেজাল্ট দেবে। তো মেষ লগ্ন, মেষ রাশির দ্বাদশ ভাব থেকে নবমে দৃষ্টি প্রদান করবে শনি। নবমে দৃষ্টি অলরেডি প্রদান করছে। এটা বক্রগতিতে স্পেশাল কি রেজাল্ট হবে সেই দিকটা আমরা দেখব। তো আমরা প্রথমেই যে আলোচনা করছিলাম যে রিলেশনের জন্য মারক, এটা কিন্তু পিতার জন্য এই সময়টা ভালো নয়। বাবার অসুস্থতা, বাবার কোনো ভাগ্যহানি, বাবার কর্মচ্যুতি নানান রকমভাবে পিতাকে বিব্রত করতে পারে। আপনার হায়ার স্টাডিজ, দূর ভ্রমণ, লং ডিস্টেন্স ট্রাভেল, এই বিষয়গুলো নিয়ে আপনার একটু স্লো ডাউন, কিন্তু যদি ম্যাচিওর হওয়ার টাইম এসে গিয়ে থাকে তাহলে আপনি এখন রেজাল্ট পাবেন। আদারওয়াইজ এই বিষয়গুলো লিঙ্গার করবে। দশমের অ্যাসপেক্ট লিঙ্গার করাবে, কিন্তু একটা ম্যাচিওর এন্ডিউরিং রেজাল্ট দেবে। আপনার এথিক্যাল সেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, নবম ভাব। সেই ক্ষেত্রে আপনি কতটা এথিক্যাল কি না সেটা বিশেষভাবে পরীক্ষিত হবে। তার উপর ডিপেন্ড করে হবে আপনার ডেভেলপমেন্ট আর গ্রোথ। ক্যারিয়ার চেঞ্জের বিশেষ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং স্পিরিচুয়াল এনগেজমেন্ট, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যদি থাকেন ভেরি গুড, সেটাকে বৃদ্ধি করুন। না থাকলে সেটাকে শুরু করুন। যে কোনো রকম আপনার ট্র্যাডিশন, পরম্পরা, কালচার, সংস্কারের সঙ্গে যুক্ত থাকুন। নবরাত্রি আসছে, আশ্বিনের নবরাত্রি অতি অবশ্যই পালন করুন। উচ্চ বিদ্যার জন্য বিদেশে ভ্রমণের সম্ভাবনা এবং কিছু ফরেন ট্রাভেল অবশ্যই দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে কর্ম পরিবর্তন। বৃষলগ্ন, বৃষরাশি একাদশ থেকে অষ্টমে দৃষ্টি প্রদান করবে। এই অষ্টমে যে দৃষ্টি প্রদান করবে, শনি অষ্টমের কারক, সিগনিফিকেটর অফ 8th হাউস। এখানে হিউজ গেইনস, প্রচুর আর্থিক উন্নতি, ইনহেরিটেন্স আটকে আছে, কিছু লিগাল ম্যাটার্সের কারণে ইনহেরিটেন্স আটকে আছে, সব ক্লিয়ার হবে। আপনার নানান রকম জীবনে কিছু টার্ময়েলের মধ্যে দিয়ে, কিছু ঝামেলা, ঝুট ঝামেলার মধ্যে দিয়ে একটা ট্রান্সফরমেশন, একটা রিবার্থ, একটা বিশেষভাবে পার্সোনাল গ্রোথ অনুভব করতে পারবেন। প্রত্যেক দিন ঝামেলা, প্রত্যেক দিন নানান দ্বন্দ্ব, নানান অসুবিধে, কিন্তু ওই ফেজের পর, ওই পর্বর সমাপ্তিতে কিন্তু আপনার একটা নবজন্ম হবে। না, জীবনে এইটা মনে রাখার মতো সময় থাকে অষ্টমী যখন শনির দৃষ্টি হবে।
প্রফাউন্ড চেঞ্জেস আনবে জীবনে, একদম বিশেষ ক্যারিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। একজন ইঞ্জিনিয়ার গায়ক হয়ে গেল, আর্টসের স্টুডেন্ট সায়েন্সে চলে গেল। এছাড়া দাম্পত্য জীবনে একটা বিশেষ প্রভাব আসবে। আপনারা অ্যাস্ট্রোলজি, ট্যারো, পামিস্ট্রি, অকাল্টে যাদের ইন্টারেস্ট আছে, এই সমস্ত বিষয়ে আপনারা পড়াশোনা শুরু করতে পারেন, কোর্সে এনরোল করতে পারেন। আপনাদের যে হিডেন প্রতিভা, হিডেন ট্যালেন্ট, সেই জায়গাটা আপনারা চর্চা করে নার্চার করুন, বিশেষভাবে কিন্তু ভালো ফল পাবেন। ইন্স্যুরেন্স সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের দশম ভাব থেকে সপ্তমে শনির দৃষ্টি। তাহলে এই যে সপ্তমে শনির দৃষ্টি, এই সময় বিবাহ যোগ, ব্যবসা শুরু করার যোগ, সব রকম পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা এবং এক্সিস্টিং পার্টনারশিপের উপর প্রভাব বিস্তার হবে। ম্যারেজ টেস্টেড হবে, দাম্পত্য জীবনে মতভেদ হবে, বিজনেস পার্টনারের সঙ্গে মতভেদ হবে, ডিফারেন্সেস হবে, টেস্টিং হবে যে এই পার্টনারশিপকে আপনি আরও এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য কিনা। বড় বড় কন্ট্রাক্ট নেগোসিয়েশন সই করতে পারেন। আপনার পাবলিক ইমেজ বিশেষভাবে উইল কাম আন্ডার দ্য স্ক্যানার। এই সময় পাবলিক ইমেজ আপনার বৃদ্ধি পেতে পারে। লিগ্যাল ম্যাটার্স নিয়ে কিন্তু এই সময় সাবধান থাকবেন এবং বেশ কিছু শত্রু আপনার সামনে এসে দাঁড়াবে। ওপেন এনিমিজকে কনফ্রন্ট করতে হবে, তাদের সঙ্গে আপনার বোঝাপড়া করতে হবে। পার্টিকুলারলি ম্যারেজের জায়গাটা একটু সাবধান, এবং ভ্রমণের যোগও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশির জন্য। কর্কট লগ্ন, কর্কট রাশি, নবম ভাব থেকে 6th হাউসে শনির দৃষ্টি। তো আপনার যে সার্ভিস, আপনার যে এমপ্লয়মেন্ট, কর্ম, সেই জায়গায় শনির দৃষ্টি। এই সময় শনি আপনাকে যদি পুরস্কৃত করে আপনি প্রমোশন পাবেন, আর যদি আপনার নিজস্ব এফর্ট ইত্যাদি কম হয়ে থাকে, ফাঁকিবাজি হয়ে থাকে, তাহলে কিন্তু চাকরি যাওয়ার, কর্মচ্যুতির পূর্ণ সম্ভাবনা। হেলথ নিয়ে বিশেষ সাবধান থাকবেন। ডেইলি রুটিনে কি করছেন, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ স্যাটার্ন ইজ টাইম ইটসেলফ। সারাদিন হাবি জাবি কোনো এটা মিসম্যানেজমেন্ট অফ টাইম হচ্ছে কিনা সেটাকে একটু চেক করবেন। আপনার জীবনের যে দায়বদ্ধতাগুলো, রেসপন্সিবিলিটিসগুলো, সেগুলো কি আপনি সঠিকভাবে পালন করছেন? যদি সঠিকভাবে পালন করেন সেটাকে আরও বৃদ্ধি করুন। নানান রকম অবস্টেকলস, প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু সেগুলো শুধুমাত্র আপনাকে আরও যোগ্য করে তোলার জন্য। লোনস অ্যান্ড ডেটস, বি ভেরি কেয়ারফুল। এই সময় আপনার অহেতুক 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনবেন, ক্রেডিট কার্ড সোয়াইপ করে দিলেন, পরে কিন্তু এর পেনাল্টি দিতে হবে। বি ভেরি কেয়ারফুল। এই সময় চেষ্টা করবেন যতটা ফোরক্লোজার করা যায় লোনস অ্যান্ড ডেটস, ভেরি ইম্পর্ট্যান্ট।
রোগ, রিপু, ঋণ, এই তিনটের স্থান বলা হয়েছে ষষ্ঠ ভাবকে। সুতরাং এবং এই তিনটে ভাব, 6th হাউস ইজ ইম্পর্টেন্ট। উপচয় স্থান বৃদ্ধি পাবে উইথ টাইম। মিসম্যানেজমেন্ট হলে রোগও বৃদ্ধি পাবে উইথ টাইম, রিপুও বৃদ্ধি পাবে উইথ টাইম, ঋণ তো পাবেই। সুতরাং এই সময়টা বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং এনিমিজদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা পিস ট্রিটি হওয়ার পূর্ণ সম্ভাবনা। সিংহ লগ্ন, সিংহ রাশি, পঞ্চম ভাবে শনির দশম দৃষ্টি আমরা পাচ্ছি, সিংহ রাশির ঢাইয়া চলছে। ফিনান্সিয়াল লস গেইন সম্বন্ধে বি ভেরি কেয়ারফুল। পঞ্চম ভাব থেকে আমরা স্পেকুলেশন দেখি। সিংহ রাশি ফায়ার সাইন, পঞ্চম ভাব আপনার ধনু রাশি পড়ছে, আপনারা ভীষণ অপটিমিস্টিক, আপনার রিস্ক অ্যাপিটাইট ভীষণ হাই। তো আপনাকে খুব সাবধান থাকতে হবে। এই সময় স্টক মার্কেটে লস হওয়ার বড় সম্ভাবনা। খুব বুঝে একটা হাই-ফাই অ্যাম্বিশন নিয়ে চললে কিন্তু হবে না। এই সময় আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা, যাদের সন্তান আছে তাদের সন্তানকে নিয়ে কিছু বিশেষ দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা করা, লং টার্ম প্ল্যানিং, এডুকেশন, ক্যারিয়ার ইত্যাদি। লেজার অ্যান্ড প্লেজার, এই দুটো বিষয় কিন্তু শনি খুব একটা উৎসাহী নয়। সুতরাং লেজার অ্যান্ড প্লেজার কিন্তু একটু আপনাদের ব্যাকসিট নেবে। খুব একটা জীবনে এই সময় আমোদ প্রমোদ হবে না। ফুলফিলমেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশনের ভাব, যেটা আমরা পঞ্চম ভাব থেকে দেখি, সেইটা আপনাকে শনি টেস্ট করবে যে আপনি অল্পে সন্তুষ্ট হচ্ছেন কিনা। এই জন্য আপনাকে কম দেবে শনি। সে কমে, লেস ইজ মোর, এই কনসেপ্টের সঙ্গে আপনি নিজেকে অ্যাডাপ্ট করতে পারছেন কিনা সেটাও কিন্তু শনি চেক করবে। আপনার ক্রিয়েটিভিটি আর ট্যালেন্ট, এই জায়গাগুলো বিশেষভাবে হাইলাইটেড হবে, প্রজেক্টেড হবে, এবং আপনি ক্রিয়েটিভিটি আর ট্যালেন্টের মাধ্যমে এগোতে পারবেন। প্রেম, প্রণয়, রোম্যান্স ইজ অ্যানাদার এরিয়া যেখানে শনি খুব একটা সাপোর্টিভ নয়। সুতরাং প্রেম, প্রণয়, রোম্যান্সের জায়গাটা একটু ব্যাকসিট নেবে জীবনে। কন্যা লগ্ন, কন্যা রাশি, 4th হাউসে 7th থেকে শনির দৃষ্টি। তো এই সময় স্যাটার্ন যদি আপনার জন্মছকে দশা অন্তর্দশার সঙ্গে কম্বাইন হয়ে ভালো থাকে, এই সময় আপনার গৃহ নির্মাণ হতে পারে, আপনার বাহন ক্রয় হতে পারে, আপনার সন্তানের এডুকেশন হতে পারে, এবং গৃহ থেকে দূরে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা। বাবা মার উপর কিছু শারীরিক চাপ আসার সম্ভাবনা। ইমোশনাল ফাউন্ডেশন, যে আপনি কতটা সিকিওর, কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই জায়গাটা শনি টেস্ট করবে। কনফিডেন্সের অভাব হবে, পায়ের তলায় মাটি সরে যাবে, ভয় করবে, আত্মবিশ্বাস হারাবেন। মেন্টাল পিস আমরা দেখে থাকি ফ্রম 4th হাউস। এই মেন্টাল পিস, PEACE, এটা PIECES পরিণত হবে। পিস উইল বি ইন পিসেস। ভীষণভাবে একটা মনের মধ্যে আলোড়ন চলবে সারাক্ষণ। এইগুলো হচ্ছে শনির চ্যালেঞ্জ। শনি আপনাকে চ্যালেঞ্জের মাধ্যমে তৈরি করবে। সোনাকে পুড়িয়ে যেরকম পিউরিফাই করা হয়, দিস ইজ আ প্রসেস অফ পিউরিফিকেশন।
এডুকেশনের কারণে সন্তানকে গৃহ থেকে দূরে যেতে হতে পারে এবং গৃহ আর বাহন এই সময় আপনি অর্জন করতে পারেন। তুলা লগ্ন, তুলা রাশির 3rd হাউসে শনির দশম দৃষ্টি, ভেরি ইম্পর্টেন্ট। এই সময় আপনি নিজের সর্বস্ব দিয়ে হোমওয়ার্ক করুন, প্রচুর এফর্ট দিন, নানান রকম স্কিলস ডেভেলপ করুন, ল্যাঙ্গুয়েজ শিখুন, কোর্সেস করুন, ছোট ছোট শর্ট ট্রিপস করুন এবং প্রচুর এফর্ট দিন। দিস ইজ দ্য টাইম। এই সময় চাষ করুন, সোজা কথা, ফসল পরে পাবেন। আপনার কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে জীবনে ভাগ্যোন্নতি করাবে শনি। আপনার এই সময়টা গৃহ পরিবর্তনেরও কিন্তু শনি একটা যোগ আনছে। গৃহ থেকে দূরে না, গৃহ পরিবর্তন, চেঞ্জ অফ রেসিডেন্স। ভাড়া বাড়িতে ছিলেন, নিজের বাড়িতে যাবেন, এই রকম। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে। তুলা লগ্ন, তুলা রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের পঞ্চম থেকে দ্বিতীয় ভাবে দৃষ্টি। ফিনান্স, কতটা সঠিকভাবে আপনি আপনার আর্থিক দিককে চালনা করেছেন, মেটেরিয়াল ওয়েলথ, আপনার যা যা পজেশন, যা যা রিসোর্সেস, আপনি যা অ্যাসেট অ্যাকুমুলেশন করেছেন, সেগুলো আপনার শনি রিভিউ করবে, অডিটর জেনারেল। এবং এই ফিনান্সের জায়গায় আপনার সমস্যা আসতে পারে। বি ভেরি কেয়ারফুল। ইমিডিয়েট ফ্যামিলির প্রতি আপনার কি কি রেসপন্সিবিলিটি, সেগুলো সঠিকভাবে করেছেন, হঠাৎ করে দেখলেন ফ্যামিলির রেসপন্সিবিলিটি একেবারে চরম বৃদ্ধি পেয়ে গেল এবং তার কারণে প্রচুর আর্থিক খরচ। এই জায়গাগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আপনি কথাবার্তা কীরকম বলেন, স্পিচ কি আপনার খুব একেবারে একদম খুব রুক্ষ বাণী, সেই জায়গায় আপনাকে কিন্তু সঠিকভাবে আপনাকে সত্যি কথা বলতে হবে। হিপোক্রেসি করলে চলবে না এবং ফুড হ্যাবিটসের উপর বিশেষভাবে আপনাকে নজর দিতে হবে। ধনুলগ্ন, ধনুরাশি, লগ্নে দৃষ্টি হচ্ছে শনির 4র্থ ভাব থেকে, ধনু রাশির ঢাইয়া চলছে। হেলথ নিয়ে কেয়ারফুল থাকবেন। ইগো, সেলফ আইডেন্টিটি, সেলফ প্রজেকশন। ধনুরাশি, ধনুলগ্ন, ফায়ার সাইন, হাইলি ইগোইস্টিক এবং সব হো জায়গা, বিশেষ একটা অপটিমিজম। এই জায়গায় কিন্তু শনি আপনাকে একদম গ্রাউন্ড রিয়ালিটি দেখাতে পারে। আপনার পুরো বিলিফ সিস্টেম, নবম কালপুরুষের নবম ভাব হচ্ছে ধনু, বিলিফ সিস্টেমকে চেঞ্জ করে দেবে। আপনি হয়তো বিরাট নিজেকে কর্মযোগী ভাবতেন যে আমি এসব অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি না, এসব গ্রহ নক্ষত্রতে বিশ্বাস করি না, আমি কর্মে বিশ্বাসী। আপনাকে এমন পরিস্থিতি তৈরি করবে যে আপনাকে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। হেলথ নিয়ে সাবধান থাকবেন এবং নিজের ইগো, এই সমস্ত ব্যাপারগুলোকে একটু কম করার চেষ্টা করবেন। অতি অবশ্যই একটা আমূল পরিবর্তন হওয়ার আপনাদের সম্ভাবনা, কারণ আপনাদের ঢাইয়াও চলছে। ধনুলগ্ন, ধনু রাশির পর মকর লগ্ন, মকর রাশির দ্বাদশে দৃষ্টি। 3rd হাউস থেকে দ্বাদশে দৃষ্টি, ক্ষয়, খরচ, দুঃখ কষ্টের স্থান। এই জায়গায় শনি এখন কিন্তু বক্রগতিতে গিয়ে আপনাকে বিদেশ ভ্রমণ করাতে পারে, গৃহ থেকে পার্মানেন্টলি দূরে পাঠাতে পারে। খরচ, অবশ্যই অর্থ ব্যয়
বৃদ্ধি পাবে। কিছু দুঃখ, কষ্ট, ক্লেশ, শোক, তাপের মাধ্যমে আপনার একটা স্পিরিচুয়াল গ্রোথ সম্পন্ন করবে শনি। আপনাকে চেক করবে, আপনার দেখবে যে আপনার মধ্যে এসকেপিস্ট নেচারটা কতটা, আপনি বাস্তবের সম্মুখীন হতে পারছেন কিনা, হোয়াট ইজ ইয়োর প্র্যাগম্যাটিজম লেভেল। শনি আপনাকে সেক্লুশন, আইসোলেশন, বিচ্ছিন্ন করবে, আপনাকে একটা একাকিত্বের মধ্যে রাখবে, আপনাকে টেস্ট করবে, পরীক্ষা করবে, গৃহ থেকে দূরে করে দেবে। প্রচুর ভ্রমণ হবে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন। অতি অবশ্যই মন্ত্র সাধনাগুলো করবেন, নবরাত্রি পালন করবেন যদি ভালোভাবে থাকতে চান, এবং এক্সপেন্সকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, একাদশে দৃষ্টি দ্বিতীয় ভাব থেকে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি আপনাদের 7.5 লাস্ট ফেজ। বিশেষভাবে কিন্তু এই লাভ স্থানে যে দৃষ্টি, এখানে শনি আপনাদের নানান রকম মনের ইচ্ছে পূর্ণতার দিকে নিয়ে যাবে। ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস ফুলফিলমেন্ট হওয়ার জায়গা। ভাই বোন যারা আপনার অগ্রজ, এল্ডার সিবলিংসদের সঙ্গে পার্টনারশিপে কিছু কাজ করতে পারেন, তাদের সহায়তা পেতে পারেন। কমিউনিটি সার্ভিস করুন। নিজেদের কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এমনিতেই একটু উদাসীন, অতটা অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট কম হয়। তো আপনারা কমিউনিটি সার্ভিস, সমাজ সেবার মধ্যে প্রবেশ করুন। এই নবরাত্রিতে আপনাদের ব্লকে, আপনাদের এলাকায় যে দুর্গাপুজো, সেখানে একটা অ্যাসোসিয়েটেড হয়ে যান। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনাদের অনেক পরিচিতি বৃদ্ধি পাবে এই সময়। কিছু বন্ধু বিচ্ছেদ হওয়ারও বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। মীন লগ্ন, মীন রাশি, 10th হাউসে দশম দৃষ্টি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের 7.5 মেন ফেজ, রাশির উপর দিয়ে মীন রাশির 7.5 চলছে। দশম দৃষ্টি দিয়ে দশমে একটা দৃষ্টি প্রদান করবে। শনি বক্রগতিতে আপনাদের এই দশম দৃষ্টি, দশমভাবে 100% উপচয় স্থানের যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টার, সেটা একদম পূর্ণ মাত্রায় ট্রিগার হবে। এই সময় বহু মীন লগ্ন, মীন রাশির মানুষদের ক্যারিয়ার এবং পাবলিক লাইফ, সোশ্যাল স্ট্যান্ডিং, রেপুটেশন তুঙ্গে পৌঁছবে। বিশেষভাবে আপনারা অথরিটির জায়গায় পৌঁছবেন। অথরিটির সঙ্গে ম্যানেজমেন্ট, সিনিয়র বসেদের সঙ্গে সম্পর্ক ইমপ্রুভ করবে। আপনাদের একটা সোশ্যাল স্ট্যান্ডিং, সামাজিক পদ প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা। একটা বিশেষভাবে কিছু পৃথিবীতে অবদান, আপনি একটা কিছু আপনার কন্ট্রিবিউশন হবে কোম্পানিতে যেখানে আপনি কাজ করেন। এগুলো সব পজিটিভ সাইড অফ স্যাটার্ন। কিন্তু আমাদের সঠিক এফর্ট যদি না হয়ে থাকে, শনি যদি অডিট করতে গিয়ে দেখে যে এখানে বিশেষ ফেলকুমারের খাতাপত্র দেখছি, সেখানে কিন্তু আপনার ক্যারিয়ার, পাবলিক লাইফ সব চৌপাট। ফাদার্স নেম খগেন। অ্যাচিভমেন্ট তো দূরের কথা, চাকরি বাঁচানো মুশকিল হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং সবসময় জানবেন, রেট্রোগ্রেশন, বক্রি মানেই হচ্ছে চান্স টু কারেক্ট। তো এখন আমি যদি কোনো অশুভ ফল পাই, আমাকে যদি পানিশ করা হয়, আমি যদি শাস্তি ভোগ করি এখন, তার মানে এই নয় যে আমি আরও ডেসপারেট হয়ে, আরও দুচ্ছাই করে আরও কেলেঙ্কারি করব। তার মানে এইটাই যে আমাকে বুঝতে হবে যে আই হ্যাভ মেড এ মিস্টেক অ্যান্ড আই এম বিং reprimanded, punished for my mistakes. I have to correct, rectify. Self-examination করতে হবে। 10th house এ 10th aspect,
200% উপচয় রেজাল্ট এবং হাইয়েস্ট রেজাল্টস পেতে পারেন 10th হাউস, 10th অ্যাসপেক্ট। 10th হাউস হচ্ছে সেই জেনিথ, সেই সাদার্ন ডাইরেকশন, সেই দক্ষিণ দিক যেখানে সূর্য পূর্ণ প্রকাশে থাকে, শাইনিং ব্রাইট ইন মিড হেভেন। তো সেই পূর্ণ প্রকাশের জায়গা, সেই ফুল লাইমলাইট কিন্তু আপনাকে শনি প্রদান করতে পারে এবং সেইটা প্রাপ্তির জন্য আমাদের যে এফার্ট দরকার সেই এফার্ট আপনাদের নিঃসন্দেহে দিতে হবে। যদি না দিয়ে থাকেন এখন দেওয়ার সিদ্ধান্তটা নেবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।